বাংলাদেশের ভবিষ্যৎ কি। আসলে বাংলাদেশ নিয়ে কিন্তু ভেতরের যারা জনগণ আমরা আছি, এটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, এবং উদ্বেগ উৎকণ্ঠা কাজ করার কতগুলি যুক্তিসঙ্গত যৌক্তিক কারণ রয়েছে। প্রথমত, আমাদের চারদিকে ভারত, সম্প্রতি সীমান্তে চরম উত্তেজনা চলছে। বাংলাদেশি বলে অনেক লোককে জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ওখানে। ওদের পক্ষ থেকে নানান ধরনের কথা আসছে, আমাদের রংপুর তারা নিয়ে যাবে তাদের চিকেন নেককে বর্ধিত করার জন্য। এই ধরনের এখন এগুলি নানান দিক থেকে আলোচিত হচ্ছে, এখন থেকে না, আগের থেকেই। আবার ওইদিকে পূর্ব দিকে মিয়ানমারের আরাকান রাজ্য মুসলমানদের ছিল, সেখানে দখল করে আরাকান আর্মি সেখানে দখল করেছে। আবার দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি জেলা নিয়ে আপনার ওদিকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য একটা প্রক্রিয়া হচ্ছে। আবার আমেরিকার চুক্তি করলো, সেখানে এটা নিয়েও অনেক উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। বাংলাদেশের আসলে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, তো সেটা অনেক হিসাব নিকাশের ব্যাপার। অনেকে অঙ্ক মিলাচ্ছেন, ইকুয়েশন মিলাচ্ছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো, একটা রাষ্ট্রকে, একটা জাতিকে রক্ষার জন্য প্রথমত দরকার জাতির ভেতরে একটা ঐক্য চেতনা, একটা ইউনিটি। ইউনিটিটাই হলো পাওয়ার, আসলে ঐক্যবদ্ধতা। ইউনাইটেডলি যদি সবাই মিলে একটা আদর্শ ধারণ করে, ঐক্যের জন্য লাগে একটা আদর্শ, সেটা বাংলাদেশের জন্য একটা চমৎকার একটা আদর্শ আল্লাহ দিয়েছেন। সেটা হলো ইসলাম। কোরআন এমন একটা গ্রন্থ। কোরআন আজকের জুমার নামাজে আমি সকলের উদ্দেশ্যে যেটা বলতে চাইব, ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম হচ্ছে কোরআন। এই কোরআনটা আপনি দেখেন, আপনার হলো মারেফতি লাইন, সুফিবাদী লাইন, ওনারাও বিশ্বাস করেন কোরআন আল্লাহর কিতাব। রাজনীতি যারা ইসলাম করেন, তারাও আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এনসিপি, তারাও কিন্তু দুই চারজন বাদে তাদেরও কিন্তু মোটামুটি বিশ্বাস আছে যে কোরআন আল্লাহর বিধান। ওকে, ধর্মীয় যত দল আছে, এমনকি যারা আপনার হলো চরমপন্থী বলে বিবেচিত, তারাও একই। তো তাহলে এখানে মানে এই কোরআন হতে পারত এই জাতির ঐক্যের মূল সুতা, ভিত্তি। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা লক্ষ্য করবেন, আপনারা পর্যবেক্ষণ করবেন যে এই জাতির ভেতরে এই যে দুর্ভাগ্যজনক এই হানাহানি, দলাদলি, এক দল আরেক দলকে প্রতিনিয়ত কাফের ফতোয়া দিয়ে, জনগণকে উস্কানি দিয়ে, মারামারি করে তারা নিজেরা শেষ হয়ে যাওয়ার এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, অশুভ তৎপরতা, এটা আমি মনে করি আল্লাহর শাস্তি, আল্লাহর লানতের একটা সাইন, একটা চিহ্ন, একটা রূপ। লানত না হলে এখন জাতির ভেতরে দরকার হচ্ছে ইস্পাতের মতো ঐক্যবদ্ধতা। এখন জাতির মধ্যে দরকার হচ্ছে নেতৃত্ব। সেখানে আপনারা দেখেন ধর্মীয় দলগুলা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে, তাদের মেধা, তাদের শ্রম, তারা কি করে, ওই সেমিনার করে, বগল দাবা করে, বড় বড় কেতাব নিয়ে যায়, কেতাব নিয়ে এবার কেতাবের অমুক জায়গায় আছে, হাদিসের অমুক জায়গায় আছে। মানে আমার প্রতিপক্ষ যে গ্রুপটা, যে গোষ্ঠীটা, যে দলটা, তাকে কাফের 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 ফতোয়া দিতে হবে, মিছিল কাফের কাফের। এটা লাভটা কি হচ্ছে আমি বুঝি না। এখানে যারা চিন্তাশীল দেশের মানুষ আছেন, শিক্ষিত জন আছেন, চিন্তাশীল, যাদের চিন্তা আছে, আমি মনে করি দেশ নিয়ে, ধর্ম নিয়ে, তারা কি এগুলি চিন্তা করবেন না যে তোমাদের চারদিকে তোমাদেরকে ঘেরাও দেওয়া হয়েছে, প্যালেস্টাইনের মতো পরিস্থিতি এখানে সৃষ্টি করবে। ওদের মিসাইল রেডি, ওদের স্ট্র্যাটেজি রেডি, ওদের টাকার অভাব নাই, তো তোমার কাছে তো কিছুই নেই। আশ্চর্য ব্যাপার, কোন লানতে পাইছে এদেরকে? এরা এদের যে মেধা, শ্রম, মাদ্রাসা পড়ে আরবি জ্ঞান নিছেন, এটারে ব্যবহার করে, এটাকে খাটিয়ে এরা আপনার এই অমুক কাফের, অমুক নাস্তিক, তাকে প্রমাণ করতে হবে, সোজা কথা, এর বিরুদ্ধে লাগছে, মিছিল করছে। তাইলে এই শ্রম নষ্ট করছেন, সময় নষ্ট করছেন, মেধা খরচ করছেন, কি লাভ হচ্ছে? তো করলেন তো নিজেরা এই ব্যারিকেডের এই এরিয়ার ভিতরে, বাংলাদেশের সীমানার ভিতরে। তো এতে করে কাদের লাভ, কারা লাভবান হচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? ধরেন আজকে কওমি মাদ্রাসার কিছু আলেম হিজবুত তৌহিদকে কাফের ফতোয়া দিয়া
বাড়িঘর ভাঙলো, হামলা করলো, জানমালের ক্ষতি করলো, লুটতরাজ করলো। এতে কি করে বাংলাদেশের সীমানার বাহিরে অন্য জাতি বা কারো কোনো ক্ষতি হবে? আমরা হব ক্ষতিগ্রস্ত, আমরা হব ঋণগ্রস্ত। অলরেডি বাংলাদেশ একটা 13 বিলিয়ন ডলার ঋণের জালে আবদ্ধ। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে জামাতকে আরেক দল কাফের ফতোয়া দিল। সোশ্যাল মিডিয়াতে আপনি যে দেখেন শুধু গালি গালি, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালি, যে আপনার অমুকের মাথা মাথা মানে আলাদা করে ফেলতে হবে, অমুকের দেশ থেকে বের করে দিতে হবে। ঠিক আপনি দেখেন আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আওয়ামী লীগের বিরুদ্ধে। আবার আওয়ামী লীগ আবার কি করছে, জামাতের বিরুদ্ধে। মাঠে কখন নামতে পারে, নামার সাথে সাথে শুরু হয়ে যাবে কোপাকপি। তো আমি দেখলাম এই যে ইন্টারিমের পরে কি করলো, হাজার হাজার মাদ্রাসার স্টুডেন্ট একত্রিত হয়ে মাজারে অ্যাটাক করলো, মাজারের লুটপাট করলো, আমাদের বাড়িঘরও লুটপাট করছে। এগুলি তো আমি দেখতেছি একদম স্পষ্টত আল্লাহর গজব, আল্লাহর লানত। এগুলি দেখে যারা নাস্তিক মানে ইসলাম বিদ্বেষী, তারা কোরআনকে নিয়ে গালাগালি করে, আস্তাগফিরুল্লাহ। বলে তোরা যারা কোরআন পড়স, তোকে কোরআনটা এরকম, তোর মধ্যে মারামারি হবে। তারা রাসূলুল্লাহকে গালাগালি করে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে এই তোমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ এরকম ছিল বিদে তোরা ওই মোহাম্মদের অনুসারীরা এরকম। তাহলে এগুলো কি হচ্ছে? ইসলাম এক সময় সভ্যতা উপহার দিয়েছিল, জ্ঞান বিজ্ঞানে মুসলমানরা দুনিয়াকে লিড দিয়েছিল, হ্যাঁ, সামরিক শক্তিতে মুসলমানরা টপ ছিল। আজকে আমি এই কথাটাই বলবো যে বাংলাদেশের ভেতরে যেগুলি হচ্ছে এগুলো অত্যন্ত অশনির সংকেত। আমি আবার বলছি, তোমাদের চারদিকে অলরেডি তোমাদের বিনাশের জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে। তারা কিন্তু চীন বলো, আমেরিকা বলো, ইসরায়েল বলো, ইন্ডিয়া বলো, রাশিয়া বলো, তারা নিজেরা দ্বন্দ্ব যেগুলো দেখো না, এগুলি তাদের রাজনৈতিক স্বার্থ, তাদের অর্থনৈতিক স্বার্থ। এই কারণে তারা যুদ্ধ করেছে, বিশ্বযুদ্ধ তারা করবে। কিন্তু ইসলামের উত্থানের ব্যাপারে তারা কিন্তু একাট্রা, এক এটাকে একটা সমঝোতা বলে, একটা সমঝোতা হয়েছে ওদের ভিতরে, অলিখিত সমঝোতা, যে এখানে ইসলাম উঠতে দেবে না, এখানে ইসলামের উত্থান মানে রাষ্ট্রীয় জীবন ইসলাম আসতে দেবে না। এই জন্য আজকে আমি আমার আজকের এই জুমার নামাজের প্রাক্কালে যারা মুসল্লিরা আসছেন, আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যে আল্লাহর কাছে সাহায্য চান, ইস্তেগফার করেন, তওবা করেন। পরিস্থিতি আমি ভালো দেখতে পাচ্ছি না, আমি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। আমার চিন্তাধারা ছিল যে ন্যূনতম এই জাতি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে যাবে, যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, বাস। এবার মাসালাগত বিরোধ, ফেরকাগত দ্বন্দ্ব, অনেকে দৃষ্টিভঙ্গিগত দ্বন্দ্ব বা ভিন্ন মত থাকতেই পারে, ওগুলো আমরা আপাতত ওভারলুক করব, আমরা ছেড়ে দেব। আমরা আপাতত বিহাবলিল্লাহি জামিয়া, যেটা আল্লাহর রশি, একটা রশি, তাওহীদের উপরে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। খুবই কঠিন একটা সময় যাচ্ছে উম্মার, কঠিন দুর্ভাগ্য। সাধারণ জনগণ, ধর্মপ্রাণ মানুষ, তারা আজকে চরমভাবে বিভ্রান্ত, হতাশ, অনেকে রাগে ক্ষোভে, অনেকে ধর্মীয় কোনো দলের কথাই শুনতে চায় না, বলে ভাই ইসলামটাই বাদ দেন, ইসলাম নিয়ে কোনো কথাই বলবেন না ভাই। এই জন্যে আমি আজকের এই কথাটা বলতে চাচ্ছি, এটা আমার কাছে মনে হয় আল্লাহর একটা লানত চলছে, আল্লাহর একটা গজব চলছে এদের উপরে। এদের কি হলো, এরা একত্রিত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে বিশ্বে। এদের মায়ের ছাড়া কোথাও এরা দাঁড়াইতে পারে নাই। বাংলাদেশে যদি চতুর্দিক থেকে একত্রিত হয়ে প্যালেস্টাইনের মতো শুরু করে, এরা কি করবে? এরা সংখ্যার বড়াই করে। আরে সংখ্যা কিচ্ছু না এখন এই যুগে। তোমার কয় কোটি হয়েছে তুমি দেখতে পাচ্ছ না? লক্ষ লক্ষ প্যালেস্টাইনিয়ান মুসলিম আউট, অল্প কিছু ইহুদির প্রযুক্তির সামনে। 30 লক্ষ মিয়ানমারের মুসলমান আউট, মাত্র 10,000 আরাকান আর্মি। সংখ্যার বড়াই দেখাইও না এই যুগে, আধুনিক এই প্রযুক্তির যুগে। এই যে ইরান হামলা করলো, 3 কোটি ইরানের জনগণ উদ্বাস্তু হয়েছে, 3 কোটি, কয়েক হাজার নিহত হয়েছে। প্রধান রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সেনাপতি, বিমান বাহিনীর প্রধান, গোয়েন্দা প্রধান, কেউ বাদ নাই, সব ডেড, কিল্ড। আর আমেরিকার সৈন্য মারা গেছে মাত্র 7 জন, তাও ওই যে উল্টাপাল্টা মিসাইল মারছে না, ওরা পাহারা টাহারা দিছে এরকম।
একটা সৈন্য মারার কোনো রেকর্ড নাই, মানে একদম মানে পারফেক্ট যারা সৈন্য, সঠিক সৈন্য 7 জন মাত্র। ইসরায়েলের মনে 10-12টা মারা গেছে। সংখ্যার বড়াই দেখাইও না ভাই, প্লিজ। তোমাদের মৃত্যুর সামনে আমরা দাঁড়াইছি ঐক্যবদ্ধ করে এই বাঁচার জন্য। আমার কথাই এটা। আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক দৃশ্য আমি দেখতে পাচ্ছি। এরা কি গজব পড়ছে আল্লাহর এদের উপরে, আল্লাহর গজব পড়ছে এদের উপরে। এরা একদল আরেক দল, এক গোষ্ঠী আরেক গোষ্ঠী। এর দাড়ি নাই, ওর টুপি নাই, ওর এটা নাই, ওর ওটা নাই, ও হলো বেদাত, ও হচ্ছে নাস্তিক, ও হচ্ছে মুরতাদ, এই শুরু হয়েছে। আরে এটা তো ওরা তো বুঝবে না তোরা কার দাড়ি আছে না কার দাড়ি নাই। আরে কে কওমি মাদ্রাসা পড়ে, কে হিজবুত তৌহিদ, কে হিজবুত তাহরির, কে জেএমবি, কে জামাত, ওকে, এগুলা ওরা দেখবে না। ওদের কাছে হিসাব একটা, মুসলমান, কথা শেষ। এই রাষ্ট্রটা মুসলমানদের রাষ্ট্র, এরা কোরআন বিশ্বাস করে। এই কোরআন হচ্ছে ওদের মেইন টার্গেট। যে কোনো সময় বিশ্বের মধ্যে আবার কোরআন নিয়ে এরা দাঁড়াই যেতে পারে। তো কেন তোমরা এইগুলি, এই ছোটখাটো ব্যাপার নিয়ে মতবিরোধ করে তোমরা কেন এইভাবে একদল আরেক দলকে বিনাশ করার জন্য চেষ্টা করছো? আমার বক্তব্যে কি কেউ দেখেছেন কখনো আমি অমুক দলকে বিনাশ করো, অমুকের দেশ থেকে বের করে দাও, অমুকের চামড়া তুলে ফেলো, অমুকের জিহ্বা কেটে দাও? শুনছেন কখনো? আমি বলি নাই। আমি শুধু একটা কথাই বলেছি, আমাদের ভুল ত্রুটি যা হয়েছে সবাই ইস্তেগফার করে আমরা তৌহিদের উপর ঐক্যবদ্ধ হয়ে যাই। দেশ থেকে কেউ বের হওয়ার দরকার নেই। আমি আওয়ামী লীগের বেলায় বলেছি, বিএনপির বেলায় বলেছি। দেশ থেকে বের হবেন কেন? দেশ আপনার, মাটি আপনার, এই জনপদ আপনার। এখানে সমৃদ্ধ করেন, আল্লাহর খেলাফত করেন। জুমা মানে জমায়েতবদ্ধ হওয়া, জমায়েত মানে ঐক্যবদ্ধ হওয়া। সেটাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই জমায়েতবদ্ধ হওয়া, আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হয়ে যান। আর এই যারা এই মানে ফেরকাবাজি, ফতোয়াবাজি, অমুকের কাফের দেশ থেকে বের করতে হবে, অমুক এটা করতে হবে, তাদেরকে বুঝান। না বুঝলে তাদেরকে আত্মা থেকে তাদেরকে বয়কট করেন, মন থেকে ঘৃণা করেন, যে এরা জাতির ঐক্য চায় না, এরা জাতির উন্নতি চায় না, এরা জাতির সমৃদ্ধি চায় না। এরা অনেকগুলি কেতাব পড়ছে, ওই সে 500 বছরের পুরানো ক্লাসিক্যাল কেতাবগুলো পড়ে আর কোনো কাজ নাই, এগুলো বগল দাবা করে। আর এটা তো মধ্যযুগে এগুলো করেই তো মারামারি করে ধ্বংস হয়েছে জাতি। একটা কথা, আমি মুসলিম, আমার রাষ্ট্র চলবে কোরআনের আইনে। আমরা এক জাতি, এখানে কোনো হানাহানি চলবে না। আমরা ভাই ভাই, নেতা হবেন একজন। তবে দেখেন ইনশাল্লাহ এই সীমান্তের ওই পারে আধিপত্যবাদ, ওইদিকে মিয়ানমার, ওইদিকে আমেরিকা, আসলে কেউ এই ভূখণ্ড কিছু করতে পারবে না। আর যদি এভাবে চলতে থাকে তাহলে এদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।